ক্লাস 10 ভূগোলের তোমাদের ভারতের কৃষির থেকে এখানে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হলো 10 ইয়ার্স মিলিয়েই। যার জন্য কিন্তু তোমাদের এই শর্ট কোয়েশ্চেনগুলো করার জন্য আলাদা করে তোমাদের 10 ইয়ার্স কোনো সলভ করার দরকার নেই। এখানে প্রত্যেকটা 10 ইয়ার্সের কোয়েশ্চেন প্লাস হচ্ছে যা যা তোমাদের আসতে পারে সেখান থেকে সমস্ত কোয়েশ্চেন কিন্তু দেওয়া হলো। তাই তোমাদের আলাদা করে কিন্তু আর কোনো পড়ার দরকার নেই। এই কোয়েশ্চেনগুলো খাতায় লিখে প্রত্যেকটা কোয়েশ্চেন উল্টো করেও কিন্তু পড়বে, তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পাবে। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি প্রত্যেকটা পার্ট থেকেই কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো প্লাস ব্রড কোয়েশ্চেনগুলো কী কী আসবে সব কিন্তু আমি দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে দেখো, ভারতে কোন প্রকার কৃষিকাজ বেশি হয়? জীবিকা সত্তাভিত্তিক কৃষি। রবি শস্যের নাম: গম, ছোলা, যব, তিসি, সরিষা। খরিফ শস্যের নাম: ধান, পাট, তুলা, ভুট্টা, জোয়ার, বাজরা। জায়িদ শস্যের নাম: আউশ ধান আর বাদাম। দানাশস্য জাতীয় ফসল: গম, ধান, রাগি। যব তন্তুজ ফসল: পাট আর কার্পাস। তৈলবীজ জাতীয় ফসল: সরিষা, তিল, তিসি। বসন্তকালীন ফসল কে কি বলে? রবি শস্য মানে যেটা বসন্তকালে হয়। বর্ষাকালীন ফসল: খরিফ শস্য যেটা বর্ষাকালে হয়। খারিফ শস্য উৎপাদন কিসের ওপর নির্ভর করে? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন তথা বৃষ্টিপাতের ওপর। কারণ যেহেতু বর্ষাকালে হয় আর আমাদের দেশে বর্ষাকাল যেহেতু মৌসুমি বায়ুর ওপরেই নির্ভর করে থাকে, তাই খরিফ শস্যের উৎপাদনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ওপরে কিন্তু নির্ভর করে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনই হলো বৃষ্টিপাতকে সূচনা করে। নেক্সট, গ্রীষ্মকালে যে ফসল চাষ হয় তাকে কি বলে? জায়িদ শস্য। শীতকালে কোন ফসল রোপণ করা হয়? রবি শস্য। তৃষ্ণার্ত ফসল কাকে বলে? ধানকে, যেহেতু প্রচুর জল লাগে। ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম কোন দেশ? চীন। ধান উৎপাদনে পৃথিবীতে ভারত কততম? দ্বিতীয়। মৌসুমী ফসল কাকে বলে? ধানকে। ভারতের ধান ভাণ্ডার কাকে বলে? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে। এটা পূর্ব বর্ধমানও লিখে রাখতে পারো। কোন মাটিতে ধান উৎপন্ন হয়? উর্বর পলি মাটি। ধানের উচ্চ ফলনশীল বীজের নাম: রত্না, জয়া, IR8, IR20। ভারতের ধান চাষের গবেষণাগার: উড়িষ্যার কটক। জায়িদ শস্যের প্রয়োজনীয় জল কিভাবে পাওয়া যায়? কালবৈশাখীর বৃষ্টির জল ও জলসেচ করে। কোন মাটিতে গম চাষ হয়? এঁটেল বা ভারী দোআঁশ মাটিতে। গম গবেষণাগার ভারতে কোথায় অবস্থিত? গবেষণাগারগুলো প্রত্যেকটা খুব ভালো করে পড়বে, যে কোনো একটা গবেষণাগার কিন্তু তোমাদের দেবে। দিল্লির পুসায়। গমের উচ্চ ফলনশীল বীজের নাম: সোনালিকা, কল্যাণ সোনা, ছোট লার্মা, সফেদ লার্মা, শ্রাবতী, সোনার 227, সোনার 68। গম উৎপাদনে বিশ্বের প্রথম কোন দেশ? চীন। গম উৎপাদনে বিশ্বে ভারত কততম? দ্বিতীয়। গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। গম উৎপাদনে কোন রাজ্য দ্বিতীয়? পাঞ্জাব। ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। নেক্সট, মিলেট কোন শস্যকে বলে? জোয়ার, বাজরা, রাগি। মিলেট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মহারাষ্ট্র। মিলেট কোন মৃত্তিকায় চাষ হয়? উর্বর পলি ও রেগুড় মৃত্তিকায়। কোন শস্য রবি ও খারিফ শস্য উভয়ভাবেই চাষ করা হয়? মিলেট অর্থাৎ হচ্ছে মানে উভয় ঋতুতেই চাষ করা হয়, বসন্ত আর বর্ষা। কোন চাষে জল কম লাগে? মিলেট। এই জন্য এগুলো মরুজাতীয় জায়গায় চাষ হয়। মিলেট চাষে কোন দেশ প্রথম? ভারত। ভারতে মিলেট গবেষণাগার কোথায়? রাজেন্দ্রনগর, হায়দ্রাবাদ। ইক্ষুর উচ্চ ফলনশীল বীজের নাম: HYV, আখ বীজ। CO 527, IC 225, POJ 2714, HM 320। আখ উৎপাদনে ভারত কততম? দ্বিতীয়। আখ উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ? চীন। আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। ভারতের চিনির রাজ্য বা চিনির বাটি কাকে বলে? উত্তরপ্রদেশকে। ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার, খুব ইম্পর্টেন্ট গবেষণাগারগুলো: উত্তরপ্রদেশের লখনৌ, তামিলনাড়ু কোয়েম্বাটোরে কোন গবেষণাগার অবস্থিত? ইক্ষু মানে আমি এটা এইভাবে দিয়েছি কারণ উল্টোভাবে যেহেতু তোমাদের দেয়। কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুর। কার্পাসের উচ্চ ফলনশীল বীজ: MCU5, MCU4, হাইব্রিড 4। কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম? গুজরাট। আমাদের ভারতের মধ্যে কিন্তু মুম্বাই আর গুজরাটে কিন্তু কার্পাস উৎপন্ন, আর বেশি পরিমাণে হচ্ছে গুজরাটে। কার্পাস চাষে কী কী কীটনাশক ব্যবহার করা হয়? বোলো, উইভিল, পিঙ্ক বোলো, কার্পাস চাষ কোন মৃত্তিকায় হয়? কৃষ্ণ মৃত্তিকায়। এটা খুব ইম্পর্টেন্ট। কার্পাস চাষে ভারত কততম? প্রথম। চা চাষে কোন মৃত্তিকা হয়? আম্লিক পটজল। চা উৎপাদনের প্রথম কোন দেশ? ভারত। চা উৎপাদনের প্রথম কোন রাজ্য? আসাম।
ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? আসামের জোরহাটে। ভারতের টি বোর্ড কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট এটা, কলকাতায়। ভারতের মোট চা উৎপাদনের কত শতাংশ বাইরে রপ্তানি করে? 40%। কফি গবেষণাগার কোথায়? কর্ণাটকের চিকমাগালুর। কোন মৃত্তিকায় কফি চাষ ভালো হয়? অম্ল, পটাশ, হিউমাস সমৃদ্ধ মাটিতে। কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কর্ণাটক। কফি উৎপাদনে কোন দেশ প্রথম? ব্রাজিল। কফি উৎপাদনে ভারত কততম? ষষ্ঠ। ভারতের রুটির ঝুড়ি কাকে বলে? পাঞ্জাব হরিয়ানাকে। যেহেতু প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, বাণিজ্যিক গম বলয় বলে পাঞ্জাবকে। সবুজ বিপ্লব কবে কোথায় হয়? 1968 সালে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে হয়। এটা কিন্তু গমের ওপর হয়। ভারতে কয় ধরনের কফি চাষ হয়? 2, অ্যারাবিকা আর রোবাস্টা। ভারতের চাষাবাদ কোন বায়ুর উপর নির্ভর করে? অবভিয়াসলি সেটা মৌসুমি বায়ু হবে, যেহেতু আমরা মৌসুমি বায়ুর দেশে বসবাস করি। আখের গোড়া থেকে জন্মানো চারাকে কি বলে? রেটুন। ভারতের শস্যগোলা কাকে বলে? উত্তর ও উত্তর পশ্চিম ভারতের গম উৎপাদক অঞ্চলকে। ভারতে জোয়ার উৎপাদনে কততম? মহারাষ্ট্র। ভারতের কফি বোর্ড কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। টি বোর্ডটা কিন্তু কলকাতায়, আর কফি বোর্ডটা হচ্ছে বেঙ্গালুরুতে, কারণ গবেষণাগারও কিন্তু কর্ণাটকের হচ্ছে চিকমাগালুরে অবস্থিত। দক্ষিণে ভারতের ধানের ভাণ্ডার কাকে বলে? তামিলনাড়ুকে। বল উইভিল কি? কার্পাসের পোকা। পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার রয়েছে? চুচুড়া। খুব ইম্পর্টেন্ট। ভারতের কোন বন্দর দিয়ে বেশি কফি রপ্তানি করা হয়? চেন্নাই। ইক্ষু চাষে কোন মাটি লাগে? চুনো। লবণাক্ত সমৃদ্ধ মাটি। তোমরা হচ্ছে ভারতের কৃষি থেকে শুধু এই যেই কোশ্চেনগুলো দিলাম এগুলোই পড়বে, এর বাইরে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন পড়ার দরকার নেই। এখান থেকেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে। আর প্লাসের চেটে যেহেতু 10 ইয়ার্স করাই রয়েছে, তোমাদের আলাদা করে কিন্তু 10 ইয়ার্সের কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই। আমি পরের ভিডিওতে তোমাদের ভারতের পার্টের আরেকটা শর্ট কোশ্চেন আমি দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিওগুলো পেতে পারো, কারণ এগুলো কিন্তু তোমাদের মানে খুব কাজে লাগবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট।